তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের যে প্রয়োজন সেই প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচক ভাবে সাড়া দিয়েছেন, এটার উপর তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা ইতিবাচক ভাবেই দেখবো বলে আমরা ওরা যেটা বলেছে যে তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপ্লয়টেশন হওয়া যায়। অনেকগুলো কাজই আপনার আছে যেগুলো ইতিমধ্যে হয়েছে, আর যদি কারো কোনো কাজ থেকে আমরা সরকার মানুষ মনে করে যে সেই কাজগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক হবে তাহলে নিশ্চয়ই সেটা বিবেচনা করা হবে। চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে যে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখি। আপনাদের একটা রিজার্ভেশন ছিল তাইওয়ান ইস্যুতে আপনারা একদিন নীতি আগে বলে দিয়েছি। আমাদের রিজার্ভেশন তো এখন আর নেই। এই ব্যাপারে একটা কথা বলি আপনি, আমরা কিন্তু একদিন নীতিতে কখনো শুনিনি। তাইওয়ানের একটা ট্রেড সেন্টার এখানে কয়েকদিনের জন্য করা হয়েছে, কয়েকদিনের জন্য, কিন্তু তারপরে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এইখান থেকে আমরা কখনো শুনিনি, এটা আবার আমরা রিটার্ন করেছি, আবার বারবার করে বলেছি আমরা আপনাদের উল্লেখ। চীন কি আশা প্রকাশ করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে? চীন আশা প্রকাশ করার তো প্রয়োজন পড়ে না। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে।